হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার কাছে সোমবারটা মানে হচ্ছে ছুটির দিন শেষ, আবার নতুন করে আরও এক সপ্তাহের জন্য কাজ শুরু। আসলে কি বলতো, বাচ্চা কাচ্চাগুলো যেহেতু সকালের দিক করে স্কুল, সেটাই একটু অসুবিধার, মানে অনেকটা সকালে দিন শুরু করতে হয়। আসলে শরীরটা খারাপ বলেই এখন অসুস্থতা মানে অসুবিধে মনে হচ্ছে, এছাড়া কিন্তু আমার কখনোই অসুবিধে লাগতো না। আর তারপরে তো হাজব্যান্ডের একটু দেরি করে বেরোলেও অসুবিধে নেই, সে তো বেরোয় 10টার দিকে। তো আজকে যথারীতি দুষ্টুর স্কুল রয়েছে, তাই সকালে উঠে প্রতিদিনের মতন বাসি কাজগুলো সেরে নিচ্ছি। জানো তো, ভাবতেই পারিনি যে আজকে সকালবেলা উঠে আমি ওকে স্কুলে পাঠাবো, সাথে তোজোকেও। তবে ওই যে বলে না, মানুষের মনের ইচ্ছা থাকলে সব ইচ্ছেই কিন্তু পূরণ করা সম্ভব হয়ে ওঠে। কালকে রাত্রিবেলা শোয়ার আগে অনেকবার চিন্তা করছি, মানে রাত্রিবেলাও জ্বরটা উঠেছিল, তখন ভাবছি আমি কি সকালে উঠে আদৌ বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে পারবো। আবার একটা সময় ভাবছি আমার অসুস্থতার জন্য বাচ্চাগুলোর পড়াশুনো কামাই করব। তো সমস্তটা নিয়েই চিন্তা করছিলাম। তবে দেখলাম না, যাক সকালবেলা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। অ্যালার্মের পরেই উঠেছি, মানে অ্যালার্ম বাজার পরপরই উঠেছি, কিন্তু উঠতে তো আমি পেরেছি। আর এদিকে প্রতিদিনের মতন ঘর বারান্দা ঝাড় দিয়ে এদিকে উঠোনটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকেও দুষ্টু বললো একটু জল বিস্কুট খেয়ে যাবে, তাই ওকে একটু জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম, সাথে আমিও একটু গরম জল খেয়ে নিয়েছিলাম। আসলে গলাটার অবস্থা ভীষণই বাজে, কাশি হচ্ছে মাঝে মাঝে। আর এদিকে আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে ওকে রেডি করে দিচ্ছি, মানে ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি। আর তারপর ওকে দিয়ে আসবো। আজকে আর কিছু টিফিন করে উঠতে পারিনি, তাই ওকে একটু কেক দিয়ে দিয়েছিলাম। আর তোজোর যখন টিফিন করব, একসাথে একটু বেশি করেই টিফিনটা করে রাখবো, ও এসে ওই টিফিনটা খেতে পারবে। আসলে কি বলতো, দুষ্টুর স্কুলটা যেহেতু সকালের দিক করে, সেরকম কিন্তু বাচ্চাদের দেখবে সকালে খাওয়ার প্রবণতাটা আসে না, আর বাচ্চারা খেতেও চায় না। আর তোজোর স্কুলটা যেহেতু একটু দেরি করে, মানে 8টা থেকে ওর স্কুল হলে 10:30টায় টিফিন হয়। ওর একটু ভারী টিফিন দিলে ও খেতে পারে, কারণ তোজোর আস্তে আস্তে সেই 1টা বেজে যায়। আর দুষ্টু তো 11টার মধ্যে চলে আসে। 11টা মোটামুটি একটা বাচ্চার টিফিনের টাইমের থেকে একটু বেশি, তো ও তো বড়, সেই টাইমটাও কিন্তু টিফিনটা করে নিতে পারে। আর ওদিকে স্নান সেরে জামা কাপড়টা মেলে দিয়ে এসেছি। আজকে যেহেতু সোমবার, সোমবার মানেই হাজব্যান্ডের পুজো দেওয়ার দিন। তবে হাজব্যান্ডের শরীরটা এতটাই পরিমাণে খারাপ, ও বললো আজকের পুজোটা একটু তুমি দিয়ে দাও। সে কারণে আমি আগে তোজোকে হরলিক্স আর আমার হাজব্যান্ডকে চা করে দিয়েছি, কারণ হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে আবার ওষুধ খাবে। তো ওদের ওগুলো করে দিয়ে এসে তারপরে কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকেছি। আর আমি ঠাকুর পুজো দিয়ে তারপরে চা বিস্কুটটা খাই। আর পুজো দেওয়ার আগে গাছে যে কটা ফুল ছিল সেই কটা ফুলই তুলে নিয়ে এসেছি, কারণ হাজব্যান্ডের না শরীরটা ভীষণভাবে খারাপ, যে ও ফুল এনে দেবে সেটাও পারবে না। তো আমি বললাম ঘরের যে মানে গাছের যে কটা ফুল আছে সে কটা দিয়ে আজকে ঠাকুরকে দিয়ে দিই। আর এইদিকে দেখো, আমার গাছের ফুল দিয়েই আজকে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আজ একটা মাস বাদেই প্রায় তোজোর স্কুল কিন্তু খুলছে। তো ও না কালকে থেকেই একটা নিজের জন্য রুটিন সেট করে নিয়েছে। এখন না ও একটু যেহেতু বড় হয়ে গেছে, নিজের রুটিনটা নিজে বেশ সুন্দরভাবে সেট করেছে। অনেকটা সকালেই উঠেছে, উঠে আমি বললাম আগে হরলিক্সটা খেয়ে নাও, কারণ ও আগে উঠেই স্নানটা করতে চেয়েছিল আমার মতন। আমি বলছি না, তুমি আগে হরলিক্স খাও, তারপরে বাথরুম টাথরুম সেরে তারপরে স্নানটা করে নাও। আর স্নান সেরে ও একেবারে স্কুল ড্রেস পরে রেডি হয়ে এক মালা জপে নিয়েছে। আর এদিকে আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, আমার সাথে ঠাকুর ঘরে এসে ও মালা জপছিল, আর তারপরে একটু তুলসী তলায় জল দিয়ে নিল। তারপরে ও ওইদিকে রেডি হয়ে বসেছিল, এখনও ওর গাড়ি আসেনি। হাতে অনেকটাই সময় ছিল, ওই সুযোগে ও একটু বসে ওই বাড়ির হোমওয়ার্কগুলো বা পড়াগুলো একটু দেখছিল। আর এদিকে আমি না একটু আদা দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম। তোমাদের তো বললামই গলার অবস্থা ভীষণই খারাপ, তাই জন্য আদা দিয়ে চা করে নিয়েছিলাম আমার জন্য, আর হাজব্যান্ডের জন্য আর 1 কাপ চা করে নিয়েছিলাম। আর এদিকে একটু ম্যাগি করে দিচ্ছি, মানে দুটো ম্যাগি একসাথে করে নিচ্ছি, তোজোর জন্য আর দুষ্টুর জন্য। আমাকে রিয়া কমেন্ট করেছো, সে আমাকে লিখেছো
দি দুষ্টু এখন তোমারই মেয়ে, ওকে নিজের মেয়েই মনে করবে। আমি ওকে নিজের মেয়েই মনে করি, শুধু আমি নয় আমার হাজবেন্ডও। আমরা কিন্তু তোজোকে আর দুষ্টুকে কখনোই আলাদা চোখে দেখি না, ওদের দুজনকে কিন্তু আমি সমানভাবেই আমরা দেখি। তো এখানে নিজের মেয়ে পরের মেয়ে বলে না, আসলে কালকে আমি কথাটা এই কারণেই বলেছিলাম, আমার অনেক নতুন বন্ধু আছো যারা হয়তো দুষ্টুকে জানো না যে দুষ্টু কে বা কি হয়, সেই কারণেই আমি কিন্তু কথাটা উল্লেখ করে দিয়েছিলাম যে ও আমার নিজের মেয়ে না হলেও কিন্তু ও আমার এই পরিস্থিতিতে আমার কষ্টটা বুঝতে পারছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু তোজোর গাড়ি চলে এসেছিল, তাই ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। আর ওই যে দেখলে ডাবটা এনেছিল আমার ননদ। ওই যে বললাম হাজবেন্ডের যেহেতু শরীরটা খারাপ, সে কারণে ননদ আজকেও সকালবেলা দেখা করতে এসেছিল। আসলে ননদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্সে না, সেই জন্য এসেছিল। আর হাজবেন্ড না ভীষণভাবে দুর্বল হয়ে গেছে, আর পেটেরও একটু সমস্যা হচ্ছে, তাই দিদি বলল একটু ডাবের জল খেলে শরীরের মানে যে ক্লান্তিটা সেটা কিন্তু কেটে যাবে। তাই জন্য ডাব দিয়ে গেছে দিদি, আর ওই ডাবের জলটাই ও কেটে খেলো, সাথে আমিও একটু খেলাম। আর তারপরে ওইদিকে ভাতটা তো অনেকটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ওদিকে কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ বাজার হাটও খুব একটা ঘরে কিছু নেই, তাই একদম আজকে ডাল আর ভাজাভাজির ওপরেই রান্নাটা রাখবো, যেহেতু আজকে সোমবার, নিরামিষের দিন। আমাকে কেউ একজন কমেন্ট করেছিলে, সে বলেছিলে দিদি তোমার একার সংসার, তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে সংসার করো, তোমাকে বলার মতন কেউ নেই। আসলে কথাটা হয়তো তুমি কোথাও গিয়ে ঠিকও বলেছো, আবার কোথাও গিয়ে ভুল করেছো। আসলে আমি কখনোই কিন্তু চাইনি যে আমি এই সংসারে একা হয়ে যাই। আমি সব সময় আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েই সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে আমার ভাগ্যে সেটা নেই, যার জন্য কিন্তু আমি তাদের সাথে সংসার বেশি দিন করতেই পারিনি। তবে কি বলতো, আমাদের মেয়েদের না প্রচুর ধৈর্য, তাই জন্যই কিন্তু আমরা শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে সংসারের মধ্যে আলাদাই সুখ খুঁজে পাই। মানে অ্যাডজাস্ট করার মধ্যে দেখবে কোথাও গিয়ে একটা কিন্তু আলাদা শান্তি পাওয়া যায়, যেটা আমি আর এখন কার সাথে অ্যাডজাস্ট করব। এখন আমার নিজের সংসারকে নিজের মতন করেই চালিয়ে চলতে হচ্ছে। তবে আমার যে অ্যাডজাস্টমেন্ট নেই সেটা কিন্তু নয়, অ্যাডজাস্ট আমাকেও করতে হয়, সেটা হচ্ছে পরিস্থিতির সাথে সাথে। তো যাই হোক, আজকে তো বললামই একদম সাদামাটা রান্না। ওইদিকে আলু আর ভেন্ডি ভেজেছিলাম, তার সাথে পাঁপড় ভাজা দিয়ে হাজবেন্ডকে খেতে দিয়েছিলাম। ওই যে নুন দিয়ে মেখে এই ভাজা পোড়া দিয়ে খেতেই বেশি পছন্দ করে। আর যেহেতু ভাতটা একটু গরম গরম থাকে, সেটা কিন্তু খাওয়াও হয়ে যায়। আর ওইদিকে ডালটা সোমবার দিয়ে নিয়েছি। আর পাঁপড়টা না একেবারেই ভেজে রেখেছি, আর এরকম একটা যে বিরিয়ানির কন্টেনারগুলো হয় তার মধ্যে রেখেছি, এতে করে পাঁপড়টা না বেশ শক্ত থাকবে অনেকক্ষণের জন্য। আর জানো তো, পাঁপড় যদি ফ্রিজে রাখা যায় সেক্ষেত্রেও কিন্তু পাঁপড় একদম শক্ত আর মরমরে থাকে। আর এদিকে দেখো, আমার রান্নাবান্না সমস্তটাই শেষ হয়ে গেছে। প্রতিদিনের মতন এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই দুদিনের ব্লগে তোমরা আমার আর আমার হাজবেন্ডের জন্য এতটা সুস্থ হওয়ার প্রার্থনা করেছো, সত্যি তোমাদের প্রার্থনায় আজকে না আমি অনেকটাই সুস্থ আছি। তবে দুর্বলতা তো আছেই, কারণ একটা জ্বরের পরে শরীরের দুর্বলতাটা থাকেই, কিন্তু অনেক কিন্তু সুস্থ আছি জ্বরের হাত থেকেও। তোমরা দূরে থেকেও যে আমাদের জন্য এতটা ভালো চাও, এটাই কিন্তু আমার কাছে সত্যি অনেকটা বড় পাওয়া। আমাকে সাথী কমেন্ট করেছিলে এর আগের দিনের ব্লগে, তুমি লিখেছো দিদি তুমি সব কিছুতেই সাদা তেল ব্যবহার করো। সব কিছুতে সাদা তেল ব্যবহার করি বলতে আমি ভাজা পোড়ার ক্ষেত্রে কিন্তু সাদা তেলই ব্যবহার করি, আর সর্ষের তেলটা ওই মাছ মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। আসলে একটা সময় আমাদের বাড়িতে এমন ছিল জানো তো, যে সর্ষের তেল এই বাড়িতে ঢুকতো না, কারণ আমার শাশুড়ি মায়ের যখন কোলেস্ট্রল ছিল, আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেক রোগ ছিল জানো, যার জন্য ডক্টর অনেক কিছু মানা করে দিয়েছিল, খাওয়া দাওয়া বা অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে ছিল, যার জন্য একটা সময় আমাদের বাড়িতে সর্ষের তেল আসতো না, সব রান্নাটাই সাদা তেল আর ওই রাইস ব্র্যান্ড যে অয়েলটা হয় সেটার ওপরই বেস করে হতো। তবে এখন ধীরে ধীরে কিন্তু আমাদের বাড়িতে সর্ষের তেল ঢোকে। তবে সর্ষের তেল খাওয়াটা যে খুব একটা ভালো সেটা কিন্তু নয়। আমি চেষ্টা করি যতটা কম তেলে রান্না করার, কোনো তেলই ভালো নয় তো, যতটা কম তেলে রান্না করা যায় আমি ততটাই কম তেলে রান্না করার চেষ্টা করি। তবে কিছু কিছু মাছ মাংসের ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি না দিলে ভালো লাগে না। এর আগের দিনের ব্লগে পিয়ালি আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছে দিদি আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বিকজ তোমার শরীরটা খারাপ, আমি তোমার কোনো হেল্প করতেও পারছি না,
আমার খুব মন খারাপ হচ্ছে। জানি কথাটা খুব বোকা বোকা মনে হবে, বাট ভালোবাসি গো, তাই খারাপ লাগছে। কি আর করব। জানি পিয়ালি তুমি যে আমাকে কতটা ভালোবাসো, হয়তো তোমার কমেন্টগুলো পড়লেই আমি বুঝতে পারি। কারণ প্রতিদিন রাত্রিবেলা করে, অনেকটা রাত করে তুমি আমাকে মেসেজ করো। আর বিশ্বাস করো, প্রতিদিন সকালবেলা আমি কারোর কমেন্ট পাই যে না পাই, আমি কিন্তু পিয়ালির কমেন্টটা প্রতিদিন সকালে যখন আমি 4:30-5টায় উঠি, তখন আগে ওর কমেন্টটাই পাই। আর হয়তো আমার ধরে ধরে সবাইকে সেইভাবে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না প্রতিদিন। চেষ্টা করি একদিনে সবাই রিপ্লাই দেওয়ার, কিন্তু আমি প্রতিদিনের ব্লগে আমি প্রতিদিনের নাম নিয়ে সবার কমেন্টে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করি। আর কালকের দিনটা না এতটাই শরীর খারাপ ছিল, যার জন্য এই ঘরে কিছুই কালকে আমি পরিষ্কার করতে পারিনি। সেই কারণে আজকে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আসলে কালকে সকালবেলা তোজো চা খেতে গিয়ে না ওই বিছানায় চা ফেলে দিয়েছিল। আর কালকে শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ ছিল যে আমি চাদরটা চেঞ্জ করব সেটাও পারিনি। তাই আজকে চাদরটা চেঞ্জ করে আর এই ঘরের যে জামা কাপড় বা সোফাটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে সোফা কভারটা ঝেড়ে পেতে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখলাম। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। সোমা চৌধুরী, পিয়ালি, আমাদের ছোট্ট সংসার, অনুপমা মিত্র, সাথী মণ্ডল, রিয়েল ব্লগার এপি, নবিতা আরভি, কৃষ্ণার বেঙ্গলি ফ্যামিলি, রাজিয়া খান, সিম্পলি লাইফস্টাইল, রত্নাল লাইফস্টাইল, মিলন সাথী মল্লিক, তনুশ্রী মণ্ডল, বিশ্বজিৎ দাস, কেক অ্যান্ড বেক ব্লগ, সায়ন্তিকা বর্মন, বিশ্বরূপ দাস, নিপাস ডেলি লাইভ, রিয়া অধিকারী, মৌ লাইফস্টাইল, শ্যামলী বক্সি, তনিমা ডেলি লাইভ, পায়েল কারার, আরোহী লাইফস্টাইল, স্মাইলি দীপা, মিঠি লাভার, মল্লিকা বিশ্বাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ক্রিয়েটর মন থেকে আমাকে জিজ্ঞেস করেছিলে দিদিভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম কি। আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম হচ্ছে হোয়াইট রিভার। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে। আর কালকেও বেশ কিছু জামা কাপড়গুলো ছিল, সেগুলোকেই একসাথে পাট করে জায়গা মতন রেখে দিচ্ছি। আর কি বলতো, প্রতিদিনের এই জামা কাপড়গুলো আমি এরকম টান টান করে ভাঁজ করি, সেক্ষেত্রে জামা কাপড়গুলো না কুঁচকে থাকে না, মনে হয় আয়রন করা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:30 বাজেনি, এখনো 10:20 মতন বাজে। আমার ইতিমধ্যে সমস্ত কাজ বাজ কমপ্লিট, তোমরা যেমনটা দেখতে পেলে। আর শরীরটা এখনো কি বলতো, জ্বরটা নেই তবে শরীরটা ভীষণভাবে উইক হয়ে রয়েছে। হাজবেন্ডও গেল এই শরীর দুর্বলতা নিয়ে, কিন্তু অফিস তো ছুটি করা যাবে না যেহেতু প্রাইভেট ফার্ম, তো বেরিয়েছে। আর বাইরে যা রৌদ্রের তাপ আর এতটা পরিমাণে গরম, এইভাবেই আমাদের সবাইকে যার যেটা কাজ সেটা করে যেতেই হবে। তো আমার তো ঘরের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো। এই যে কাজ বাজ করি তারপরে গিয়ে যে গাটা ধোয়া হয় না, এটাই মনে হয় আমার সব থেকে ক্ষতির কারণ। তো যাই হোক, আবার একটু ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরে একটু রেস্ট। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি তোমার শরীর কেমন আছে। শরীর খারাপ হতে সময় লাগে না, কিন্তু সেটা সারতে অনেকটাই সময় লেগে যায়। তো দেখা যাক কতদিনে গিয়ে পুরো ফিট হই। এর মাঝে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বাচ্চারা স্কুল থেকে চলে এসেছিল। আর দুপুরবেলা এই লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর এখনের সময়টা হচ্ছে ওই বিকালবেলায় যেই কাজগুলো থাকে সেগুলোকে সেরে নিচ্ছি। আগে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে নেবো। এখন ওই 5টা নাগাদ বাজে, সন্ধে হওয়ার আগেই জানো তো আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, কারণ সন্ধ্যের পরে ঘর তো ঝাড় দিতে নেই, আর ঝাড় দিলে সেই নোংরা বাইরে ফেলা যায় না। তো সংসারের এইরকম ছোটোখাটো নিয়মগুলো প্রতি মুহূর্তে মেনে চলার চেষ্টা করি, যাতে সংসারের লক্ষ্মীশ্রী ঠিক থাকে আর আর্থিক দিক থেকে সচ্ছল হয়। আমাকে কৃষ্ণাদি কমেন্ট করেছিল, সে লিখেছে লোটে মাছ আমারও ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। লোটে মাছ আমাদের বাড়ির সবাই জানো তো ভীষণ ভালো খায়। তোজো আগে খেত না, তবে এখন দেখি তোজো না অনেক ধরনেরই মাছ খাওয়া শিখে গেছে। আগে তোজো মাছই খেত না, শুধু মাংস আর ডিমই খেত। তো এখন ওর মাছ খাওয়া দেখে আমারও ভীষণ ভালো লাগে। আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে যেই বাসন কাসনগুলো ছিল সেগুলোকে জায়গা মতন গুছিয়ে রাখছি। আর এই যে আমার যে সেলফটায়
কাচের বাসনগুলো থাকে সেগুলো না ভীষণ অগোছালো হয়ে গেছিলো, তাই সেগুলোকেও এখন সুন্দর মতন জায়গা করে গুছিয়ে রাখছি। আসলে কি বলতো, রান্নাঘরের প্রতিটা কোণায় কিন্তু আমার ভীষণ পছন্দের, আর ভীষণ কষ্ট আর পরিশ্রম দিয়ে আমি গুছিয়ে রাখার জন্য চেষ্টা করি সব সময়। আর এই দেখো আমার রান্নাঘর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।